অপরিচিত জায়গা ঘুরেই সব থেকে বেশি আনন্দ। আজ তোমাদের জন্য রইল নির্ভেজাল নেচার ব্লগ। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয় দ্য গাইড সুজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটা অফবিট ডেস্টিনেশনে। এক কথায় অসাধারণ, দারুণ দারুণ, এক কথায় অসাধারণ। যারা ভিডিওগ্রাফি করতে চাও, ফটোগ্রাফি করতে চাও বা রিল বানাতে চাও, তাদের জন্য এক কথায় অসাধারণ একটি জায়গা। চলো জায়গাটি ঘুরে দেখি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন চলে এসেছি পুরো মাঠের মধ্যে। আসলে আমি ট্রেনটা মিস করেছি, তো এখন কিছু করার নেই। তো কি করব ভাবছি। তা এখানে শুনলাম মাছের ভেড়ি আছে, তো সেই সন্ধানে এসেছি। এখন এদিকে কোন দিক দিয়ে যাবো ঠিক বুঝে উঠতে পারছি না। তো চলে এসেছি মাঠের মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, চলে মাঠ আর মাঠ। নিচের দিকে তাকিয়ে দেখতে হয়, চারিদিকে গরু চড়ছে। সুন্দর মাঠ, প্রকৃতি মাঠের মধ্যে দিয়ে। একটা প্রবাদ বাক্য আছে বন্ধুরা, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো আজ এই ট্রেনটা যদি আমার মিস না হতো, তাহলে হয়তো আমি এই জায়গাটা কখনোই আসতে পারতাম না। তো আজ চলে এসেছি। আর তোমরা বুঝতেই পারছো, মাছের ভেড়ি বলতে যা বোঝায়, চারিদিকে বড় বড় পুকুর, আর এখানেই মাছ চাষ হয়। আর এর মাঝখান দিয়ে যে সুন্দর রাস্তাটা পড়ন্ত বিকালে এক অপূর্ব মায়াবী সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরেছে। পানপাড়া আকাইপুর এই মাছের ভেড়ি তে তোমরা যদি আসো, তাহলে তোমরা এই রকম পড়ন্ত বিকালের যে অমায়িক সৌন্দর্য সেটা তোমরা উপলব্ধি করতে পারবে। আর সব থেকে বড় কথা, মাঝে মধ্যে নিজেকে কিছুটা সময় দিতে হয় প্রকৃতির সান্নিধ্যে এসে প্রকৃতিকে উপলব্ধি করবার জন্য। এক বদ্ধ জীবন থেকে কিছুটা সময় নিয়ে বেরিয়ে চলে আসতেই পারে এখানে। খুব বেশি সময় লাগবে না, স্টেশন থেকে মাত্র প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। তোমরা তার সঙ্গে উপরি পাওনা হিসেবে পেয়ে যাবে ব্যাসপুর শিব মন্দির বা ব্যাসপুর মন্দির থেকে ঘুরে নিতে পারো। পাশাপাশি অবস্থান করছে। সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি গাইড সুজয় ইউটিউব চ্যানেলের পর্দায় আসতে চলেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো। আর যে সকল বন্ধুরা প্রকৃতির কাছাকাছি ঘুরতে ভালোবাসো বা পড়ন্ত বিকালে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পছন্দ করো, কিংবা একাকি একটু সময় অতিবাহিত করতে চাও, তাদের জন্য একটা অবশ্যই একটা ভালো জায়গা। খুব অল্প পরিসরে জায়গাটি, এক কথায় খুব সুন্দর। যারা নিরিবিলি শান্ত নির্ভেজাল একটা জায়গা খুঁজছো, তাদের জন্য অবশ্যই একটা ভালো জায়গা হতে পারে। চলে এসো। আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে জলমগ্ন চারিদিকে এখানকার সৌন্দর্য কয়েক লক্ষ গুণ বেশি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, একটু ছুটি নিয়ে তোমাদের হাতে একটু সময় নিয়ে চলে এসো। বিশেষ করে বিকালের দিকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রশ্নাতীতভাবে অসম্ভবভাবে ভালো লাগতে শুরু করে। যে সমস্ত বন্ধুরা নেচার ফটোগ্রাফি কিংবা যারা ছোট ছোট ভিডিও বা রিল ভিডিও বানাতে চাও, খুব একটা ভালো জায়গা খুঁজছো নিরিবিলি, যেখানে ডিস্টারবেন্স কম থাকবে, তো অবশ্যই এখানে একবার ঘুরে যেতে পারো। আশেপাশের পরিবেশ তোমাদেরকে মুগ্ধ করবে। এই যে মাছের ভেড়িগুলো দেখতে পাচ্ছ, এর মাঝখান দিয়ে যে সুন্দর এই যে রাস্তাটা, এখানে তোমরা এগিয়ে যাবে। সামনে একটা খুব সুন্দর ছোট একটা ঘর রয়েছে, সেটাও তোমরা দেখেছো ভিডিওতে। তার আশেপাশে দাঁড়িয়ে খুব সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড ভিউ আসে, তোমরা সেটাও ক্যাপচার করতে পারো তোমাদের মুঠোফোনের মধ্যে। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।